আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের পরের দুটি ম্যাচ খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গতকাল নিজেদের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই আগামী মাসের দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে কিন্তু লিওনেল মেসি এখনও সেরে ওঠেননি, মাঠের ফুটবলেও ফিরতে পারেননি, যে কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন লিওনেল মেসিকে বিশ্রামে রেখেই আগামী দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের 5ই সেপ্টেম্বর বুয়েন্স এইরেসে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। এর 4 দিন পর 9ই সেপ্টেম্বর কলম্বিয়ার মাটিতে তাদেরই বিপক্ষে কঠিন একটা অ্যাওয়ে ম্যাচও রয়েছে আর্জেন্টিনার। লিওনেল স্কালোনি যেই 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে মোটামুটি 4 জন নতুন মুখকে আমরা দেখতে পাচ্ছি। তারা হচ্ছেন ভ্যালেন্টিন কাস্তাইয়ানোস, মাতিয়াস তুলে, এক্সিকুয়েল ফার্নান্দেস এবং গুলিয়ানো সিমিওনে। শেষের দুজন অবশ্য আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের হয়ে প্যারিস অলিম্পিকে ভালো খেলার কারণে লিওনেল স্কালোনির নজরে পড়ে গিয়েছেন। এখানে হরিফিকলি আরও একটা বিষয় আমাকে আলোচনা করতেই হচ্ছে, আর সেটা হচ্ছে লিওনেল মেসি না থাকার পরেও কিন্তু লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত পাওলো দিবালাকে কল করেননি। সত্যিকার অর্থে একেবারেই হরিফিক একটা সিদ্ধান্ত ছিল। লিওনেল মেসি ইনজুরির কারণে নেই, হ্যাঁ ঠিক আছে মানলাম, কিন্তু লিওনেল মেসির পজিশনে খেলার কারণে বা এই পজিশনটার প্লেয়ার হওয়ার কারণে যেই প্লেয়ারটা আর্জেন্টিনা জার্সিতে দিনের পর দিন, বলা যায় বছরের পর বছর ধরে সুযোগ পাচ্ছেন না, সেই পাওলো দিবালাকে আসলেই কেন লিওনেল মেসি না থাকার পরেও আর্জেন্টিনার স্কোয়াডে টাকা হলো না, সেটা আসলে লিওনেল স্কালোনিই ভালো বলতে পারবেন। সত্যিকার অর্থে একেবারেই হরিফিক একটা সিদ্ধান্ত ছিল আমার প্রেক্ষাপট থেকেও। আর পাওলো দিবালা যখন বারবার দেখছেন যে তিনি লিওনেল স্কালোনির চোখে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বারবার বাদ পড়ে যাচ্ছেন, তাকে ডাকা হচ্ছে না আর্জেন্টিনার মূল দলের সঙ্গে, আর এই কারণেই হয়তোবা তিনি আর্জেন্টিনার ক্যারিয়ারটাকে বিসর্জন দিয়ে সৌদি আরবমুখী হওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত হননি, তবে হয়ে যাবেন বলে শীঘ্রই মনে হচ্ছে। লিওনেল স্কালোনির প্রতি ব্যক্তিগত একটা ক্ষোভ ও পাওলো দিবালার এইসব সিদ্ধান্তগুলোর কারণে জন্ম নিতেই পারে। এরপর যদি স্কালোনির 28 সদস্যের আর্জেন্টিনা দলে কারা আছেন সেটা এক নজরে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, ওয়ালতার বেনিতেজ, জেরোনিমো রুল্লি এবং হুয়ান মুসো। ডিফেন্ডার হিসেবে রয়েছেন গঞ্জালো মন্থিয়াল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মেন পেজেল্লা, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্ড্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো এবং ভ্যালেন্টিন বার্কো। মিডফিল্ডার হিসেবে রয়েছেন লিয়ান্ড্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, জিওভানি লো চেলসো, এক্সিগুয়েল ফার্নান্দেস এবং রদ্রিগো ডিফল। ফরওয়ার্ড হিসেবে আবার আছেন নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গার্নাচো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ এবং ভ্যালেন্টিন কাস্তেয়ানোস। একেবারে দ্রুততর সময়ের মধ্যেই আর্জেন্টিনার স্কোয়াডটা দেখে নিলাম। আর্জেন্টিনা কিন্তু নিজেদের অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে 6 ম্যাচে 5 জয় 1 পরাজয় নিয়ে 15 পয়েন্ট অর্জন করেছে। শীর্ষে রয়েছে, যেখানে আবার উরুগুয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে। তো দেখা যাক সেপ্টেম্বর উইন্ডোর 2টা ম্যাচে আর্জেন্টিনা আসলে কেমন পারফর্ম করে, সেই জিনিসটা দেখারই অপেক্ষা এখন।